ভুল সংশোধন এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভুল সংশোধনের উপরে আমরা দুটি খুতবা শুনেছি ইতিমধ্যে। আজকের ভুল সংশোধনের এই বিষয়ের মধ্যে আমি বিশেষ করে যে দিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইলাজুল খতা বিল খতাই, ভুলকে ভুলের দ্বারা সংশোধন করার চেষ্টা করা, এর কুফল বা এটা কতটুকু ঠিক আমরা প্রায় মানুষই এই রোগে আক্রান্ত। আমরা খুব সহজেই বুঝি যে ভুলকে যদি ভুলের দ্বারাই সংশোধন করতে কেউ ইচ্ছা করি তাহলে সেটা একটা অনেক বড় ভুল হবে, অনেক বড় অন্যায় হবে। কোনো রোগী যখন চরমভাবে অসুস্থ হয়ে পড়ে, কোনো মানুষ যখন খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে, সেই রোগীর চিকিৎসা যদি আমরা হাতুড়ে ডাক্তারের দ্বারা নিই, ভুল চিকিৎসা যদি রোগীর জন্য গ্রহণ করি, তাহলে সেই রোগী বাঁচবে তো না, বরং তার মৃত্যু, তার অসুস্থতার পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে, তার মৃত্যু আরও ঘনিয়ে আসবে, উল্টোটা হয়ে দাঁড়াবে। এটা আমরা সকলেই বুঝি। কাজেই আমাদের দৈনন্দিন জীবনে, দিনের ক্ষেত্রে, আমাদের দুনিয়াবি হোক আর উখরাবি হোক, যে কোনো বিষয় হোক না কেন, প্রতিটি কাজের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। এই হিসেবে প্রত্যেকটি কাজ হওয়া উচিত কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। কোরআন সুন্নাহ এর বহির্ভূতভাবে যদি আমরা কোনো কাজ করি তাহলে সেটাই হবে আমাদের জন্য অন্যায়, মহা অন্যায়। তো আমরা এরকম সবসময় করেই আসছি। তো আমি কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। যে ভুল আমরা প্রথম খুতবায় শুনেছি, মানুষ মাত্রই ভুল হবে, যে কাজ করবে তার ভুল হবে। আমরা সকলেই জানি, আরবিতে একটি প্রবাদ আছে, মাইয়া আমাল ইখতি বিদ-দরুরা, যে কাজ করে তার অবশ্যম্ভাবে ভুল হবে, যে কাজ করবে তার ভুল হবে, এটাই স্বাভাবিক। আমাল্লা ইয়ামাল লা ইখতি, আর যে কাজ করে না তার কোনো ভুল নেই, কারণ সে কাজে তো হাতে দেয়নি, ভুল হবে কি করে? কাজেই ভুল হবে, মানুষের ভুল হবে, ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ভুলের বিপরীতে যদি আরও ভুল করি, অথবা ভুলকে সংশোধন করার চেষ্টা করি ভুলের মাধ্যমে, তাহলে এটা অনেক বড় অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের ভুলটাকে মূলত ক্ষমা করে দেবেন। যেটা অনিচ্ছাবশত, অজানা বা অজ্ঞতাবশত যে ভুল হয়ে যায়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এবং এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। তিনি সূরাতুল আহজাবের 5 নম্বর আয়াতে বলেছেন, লাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাতুম বিহি, তোমরা যেটা ভুল করো এই ভুলে তোমাদের উপরে কোনো পাপ নেই, কোনো পাপ হবে না। হঠাৎ করে ভুলক্রমে অজ্ঞতাবশত কোনো কাজ যদি কখনো ঘটে যায়, যেটা কখনো করার ইচ্ছে নেই, করার পরেই হয়তো অনুশোচনায় বা অনুতপ্ত হয়ে গেলেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত ওই ভুলের জন্য পাকড়াও করবেন, ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, বরং যে ভুলটা তোমাদের অন্তরের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে যে ভুলটা করো, যে ভুলটা তোমরা ইচ্ছাকৃতভাবে করো, তোমাদের অন্তরের মাধ্যমে, দৃঢ় ইচ্ছার মাধ্যমে যে কাজটা তোমরা করো, এই ভুলের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন, ধরবেন। সূরাতুল আহজাব 5 নম্বর আয়াতে আল্লাহ কথা বললেন। আমরা একটু আগে সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আমরা সবসময় একটি দোয়া পড়ে থাকি। সেই দোয়ার মধ্যে একটা বাক্য আছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা,
হে আমাদের রব, আমাদেরকে পাকড়াও করবেন না, ধরবেন না। যদি আমরা ভুলে যাই তাহলে আমাদেরকে পাকড়াও করবেন না, ধরবেন না। আও আখতানা, অথবা আমরা যদি ভুল করে ফেলি, ভুলে যাই বা ভুল করে ফেলি, যে কোনো কারণে হোক না কেন, যদি আমাদের ভুলক্রমে কোনো কিছু হয়ে যায় বা ভুলে যাই, তাহলে হে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না। সহিহ মুসলিমের হাদিসে আসছে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ বলেছেন, ক্বাল আল্লাহু ফি জাওয়াবিহা, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার জবাবে বলেন, কদ ফাআলতু, আমি তাই করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াতের জবাব দিচ্ছেন যে কদ ফাআলতু, আমি তাই করলাম। তোমরা ভুলক্রমে বা অনিচ্ছায় যা কিছু করে ফেলো, আমি এটা তোমাদের জন্য ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি স্পষ্ট বলেছেন এবং সহিহ মুসলিমে এই হাদিসটি এসেছে। কাজেই ভুল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দেবেন। আমরা এর পিছনে আরও প্রমাণ নিতে পারি। যেমন ধরে নিন, বিচারক যখন বিচার করবেন, বাদী বিবাদী দুই পক্ষই সামনে এসেছে, যার যেটা অবস্থার আলোকে বিচারক যখন বিচার করবেন, তিনি দলিল প্রমাণ সহ, সাক্ষী সহ, তার কাছে যেটা প্রমাণ হয় তিনি সেটা বিচার করবেন। এই বিচারের পর যদি হাকিম, বিচারক যদি এরপরেও বিচারে ভুল করে ফেলে দেন, তাহলেও যেহেতু বিচারকের কারোর উপরে জুলুম করার ইচ্ছা নেই, কারো একজনের অধিকার আরেকজনকে নিয়ে দেওয়ার তার কোনো ইচ্ছা নেই, এমত অবস্থায় ওই বিচারক যদি তিনি ভুল বিচার করে দেন, তারপরেও ওই বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি দেবেন। আর যদি সে বিচারক তার বিচারে ঠিক করেন, তাহলে তার ডবল নেকি আছে। একই কথা যদি কোনো মুজতাহিদ, আল্লাহ রাসূল বলেছেন, আল মুজতাহিদু ইযা আসাবা ফালাহু আজরানে, মুজতাহিদ যিনি ইজতিহাদ করছেন, যিনি গবেষণা পর্যবেক্ষণ করছেন, গবেষণা করে চরম প্রচেষ্টা চালিয়ে যদি একটা মাসআলা ইস্তেমবাদ করেন, সাব্যস্ত করেন, কোনো পক্ষপাতিত্ব নয়। নিজের পক্ষকে জয়ী করতে হবে, নিজের কাছের লোককে জয়ী করতে হবে, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে জয়ী করতে হবে, এই ইচ্ছা নয়। বরং দলিল প্রমাণ সহ কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে মুজতাহিদ যখন ইজতিহাদ করবেন, প্রচেষ্টা করবেন সঠিকতায় পৌঁছতে, কিন্তু সঠিকতায় পৌঁছতে ইচ্ছা করার পর যখন তিনি সঠিকে পৌঁছে যাবেন, তাহলে ফালাহু আজরান, তার জন্য দুটি নেকি রয়েছে। আর ওই যে আখতা, আর যদি তিনি ভুল করে ফেলে দেন, তাহলে তার জন্য একটা নেকি আছে। যেহেতু তার মনের মধ্যে কোনো কুটিলতা নেই, হিংসা বিদ্বেষ নেই, স্বজনপ্রীতি নেই, কারোর প্রতি কোনো মনের আকর্ষণ নেই, বরং আকর্ষণ হচ্ছে কোরআন সুন্নাহর প্রতি। এই হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ঘটনা এসেছে, এরকম দুইজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বিচার নিয়ে এসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পক্ষে রায় দিয়েছিলেন, তাকে বললেন, দেখো, যদি তুমি মিথ্যা কথা বলে আমার কাছে এটা নিয়ে নাও, তাহলে তোমাকে একটা আগুনের টুকরো হাতে তুলে দিলাম। এভাবে আল্লাহ রাসূল বলেছিলেন। তিনি গায়েব জানেন না, তিনি বিচার শেষেই কথাটি বলেছিলেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনিও এভাবে বিচার করেছিলেন। দেখা যাচ্ছে যে ভুলক্রমে যদি কখনো কোনো বিচারক বিচার করেন, এমনকি নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এইভাবে বিচার করেছিলেন। আজকের কোনো আলেম যদি এভাবে সঠিকতায় পৌঁছার চেষ্টা করেন, কোনো মাসআলাগতভাবে কোনো বিষয়ে যে কোনোভাবে হোক না কেন, যদি সঠিকতা পৌঁছার ইচ্ছা করার পরেও যদি সঠিকতা পৌঁছতে না পারেন, ভুল করে ফেলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলের কারণে তার কোনো পাপ লিখবেন না, বরং তাকে কি করবেন? একটা নেকি দেবেন। যেহেতু তার ইচ্ছা হচ্ছে সত্যে পৌঁছা। আর এর বিপরীতে যারা ইচ্ছাকৃতভাবে ভুল করবে, তার জন্য ভয়াবহ বিষয় রয়েছে। এরপর আরও আমরা এখানে নিয়ে আসতে পারি, যেমন সহিহ মুসলিমের 2159 নম্বর হাদিসে আসছে, জারির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম আর নাজরাতুল ফুজাতে, হঠাৎ দৃষ্টি সম্পর্কে, মহিলাদের নারীদের প্রতি হঠাৎ দৃষ্টি, হঠাৎ চোখ পড়ে গেল, দৃষ্টি পড়ে গেল, এই হঠাৎ দৃষ্টি সম্পর্কে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম যে হঠাৎ যে দৃষ্টি পড়ে যায় এজন্য কি পাপ হবে? তখন আল্লাহ রাসূল বললেন আমারানি, ওই সাহাবী বলছেন আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন আমারানি নাসরিফা বাসারি, আমার দৃষ্টি হঠাৎ দৃষ্টি পড়ে গেল, দৃষ্টি ফিরে নেই, দৃষ্টি দেখেই থাকা যাবে না, বরং তৎক্ষণাৎ হঠাৎ দৃষ্টি পড়া আবার সাথে সাথে ফিরে নিতে হবে। আল্লাহ রাসূল বললেন ইন্নামাল ইসমু আলা মান তাআম্মাদা আন-নাজরা ইলাল মুহরিম আউয়ালান, মূলত পাপ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ইচ্ছাকৃতভাবে কাউকে দেখছে, ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি দেখছে পাপ মূলত তার জন্য। আর যে ব্যক্তি হঠাৎ করে দেখলো তার জন্য কোনো পাপ নেই। হঠাৎ দৃষ্টি পড়ে গেলে, দৃষ্টি পড়ে গেল, অন্যায় দেখেই ফেললেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাপ লিখবেন না, কারণ আপনার ইচ্ছার বাইরে এটা ভুল করে হয়ে গেছে। এই ভুলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন ইয়া আলী লা তুতবি'ন নাজরাতান নাজরা, হে আলী হঠাৎ দৃষ্টির পরে আবার দেখো না, হঠাৎ দৃষ্টির পরে আবার দেখো না তুমি, ফাইন্না লাকাল উলা, কারণ প্রথমবারের দৃষ্টির এটা তোমার জন্য বৈধ, আর ওয়ালাইসাত লাকাল আখিরা, পরের দেখাটা বা দেখেই থাকাটা পরবর্তী অবস্থাটা তোমার জন্য বৈধ নয়, এর জন্য তোমার পাপ লেখা হবে। ইমাম তিরমিজি এই হাদিসটি নিয়ে এসেছেন 2701 নম্বর হাদিসে, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। কাজেই ভুলক্রমে যা কিছু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন 6133 নম্বর হাদিস আসছে সহিহ বুখারীতে যে লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, একজন মুমিন একই পাপে বা একই গর্তে দুইবার পতিত হয় না। প্রথমবার ভুলক্রমে যদি কখনো পাপ হয়ে যায়, দ্বিতীয়বার কখনো মুমিন আর ওই পাপে পা দেবে না। আর প্রথমবার যে পাপ হয়ে গেল সেই পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আমরা এই আলোচনাগুলো থেকে যা বুঝতে পারলাম সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দেবেন। আমরা কখনো ভুলের ঊর্ধ্বে নই। আমাদের পিতা আদম আলাইহিস সালাম তিনিও ভুল করেছিলেন, কিন্তু ভুলের পরে ভুলের উপর স্থির থাকা, ভুলকে ধরে থাকা, ভুলের উপরে অবিচল থাকা, এটা ইসলাম কখনো সমর্থন করে না। এই ভুলের উপরে যারা স্থির থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেনই, ধরবেনই, তাদেরকে শাস্তি দিবেনই, যদি তারা সেটা কাবিরা গুনাহ করে থাকে, বড় পাপ করে থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা না করতেই মারা যান, মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এ পাপকে ক্ষমা করবেন না। আমরা এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্থান নেই, এমন কোনো প্রতিষ্ঠান নেই, ব্যক্তি থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত সর্বক্ষেত্রে এমন কোনো স্থান নেই যেখানে আমাদের ভুল হচ্ছে না। ভুল হওয়াটাই স্বাভাবিক। আমরা আদম সন্তান, ভুল হচ্ছে। এই হিসেবে যে পর্যায়ের ভুলটা যেমন তার তার যে ভুলের ক্ষতিটা যেমন, সেই ক্ষতির পরিমাণ অনুসারে তার গুরুত্ব, তার অবস্থাটা তত বেশি মারাত্মক। আমরা ব্যক্তিগত জীবনে, নিজের ব্যক্তি জীবনে একেবারে আপনার ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ যে পাপটি, সে পাপে আপনি যদি ভুল করে ফেলে দেন, তৎক্ষণাৎ ক্ষমা করলে ক্ষমা চাই, আল্লাহ বলে ক্ষমা করবেন। কিন্তু সেই ভুলের উপরে যদি স্থির থাকেন তাহলে এর কুফলটা আপনার ব্যক্তির উপরে। আবার যদি আপনার ওই ভুলটা পারিবারিক জীবনে হয়, তাহলে সেই পারিবারিক জীবনে আপনি যদি ওই ভুলের উপরে স্থির থাকেন, ভুলটাকে যদি আপনি সংশোধন না করেন, তাহলে ওই ভুলের কুফলটা আপনার পুরো পরিবারের মধ্যেই, পুরো পরিবারের উপরে ছড়িয়ে যাবে। যে কারণে এর কুফলটা অনেক বেশি ব্যাপক হওয়ার কারণে এর জবাবদিহিটা অত বড়, এর ফলাফলটাও, এর মারাত্মক কুফলটা অত বড়, এর খারাপ দিকটা যত বেশি হবে তার কুফলটা তত বেশি হবে। আমরা এরকমভাবে আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে একই বিষয় আমাদের দাঁড়াবে যে ভুল থেকে আমরা রাষ্ট্রীয়ভাবে যে ভুল হচ্ছে, সেই ভুলের পরিমাণ
এত বেশি যে সে দেশের প্রত্যেকটা জনগণ ওই ভুলের খেসারত তাদেরকে দিতে হয়। প্রত্যেকটা ব্যক্তি সেই ভুলের কারণে প্রত্যেকের উপরে তার কাঁধে একটা অংশ পড়ে যায়, যে কারণে দেখা যাচ্ছে যে তার কুফরটা অত বড় হয়ে যায়, অত মারাত্মক হয়ে যায়। আমরা এখানে কিছু বিষয় ভাবতে পারি। যেমন ধরে নিন, একজন আলেমের ভুল, একজন আলেম যদি ভুল করে বসেন, যদি তিনি ভুলক্রমে কোনো একটা মাসআলা দিয়ে থাকেন, মনে করে নিন যেটা বেদাত, তিনি জানেন যে বেদাত নয়, এই মনে করে তিনি সেই কাজটি করেছেন। এরপরে তিনি সত্যে পৌঁছার ইচ্ছা যদি না করে থাকেন, তাহলে এর কুফলটা তার কাছে অবশ্যই পড়বে, এবং তার অনুসরণ যারা করবে প্রত্যেকের একটা পাপের অংশ তার কাছে পড়বে। যত ব্যক্তি তার অনুসরণ করে প্রত্যেকের পাপের থেকে তার একটা অংশ তার কাছে পড়বে, যদি তিনি এই বিষয়ে সত্যে পৌঁছার চেষ্টা না করে থাকেন। আমরা যেমন ধরে নিন, মাসআলাগতভাবে একটা বিষয় আমরা ভাবতে পারি। এই যে মসজিদে আজকে জুমার সালাত হচ্ছে, এই জুমার সালাতে অসংখ্য মসজিদে যে একটা ভুল করা হচ্ছে, তারা এই বিষয়গুলো স্পষ্ট সহিহ হাদিসে থাকা সত্ত্বেও যদি এই বিষয়ে তারা সংশোধন না করেন, মসজিদে খতিব খুতবা চলা অবস্থায়, খতিবের খুতবা চলা অবস্থায় মসজিদে প্রবেশ করে শুধুমাত্র 2 রাকাত সালাত পড়া জায়েজ, তাহিয়াতুল মসজিদ, এরপরে অতিরিক্ত সালাত আদায় করা চলবে না। এই বিষয়টি যদি খতিব আলেম যদি সংশোধন করে না দেন, আলেম সাধারণদেরকে সংশোধন করে না দেন, তাহলে এর কুফরটা কত মারাত্মক দেখুন। সংশোধন করে না দেওয়ার পেছনে কারণটা কি? এটা ঠিক 2 রাকাতের উপরে বেশি সালাত পড়া জায়েজ, ঠিক এটা মনে করেই তো তিনি নিষেধ করেন না, নাকি? যেটা সুন্নাহ নয় সেটাকে তাকে সুন্নাহ ভাবতে হচ্ছে, আর যেটা বেদাত তাকে, যেটা সুন্নাহ নয় সেটাকে বেদাত ভাবতে হচ্ছে, আর যেটা বেদাত সেটাকে সুন্নাহ ভাবতে হচ্ছে তাকে। আমরা এই একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কাজেই দেখুন, আজকাল যে কোনো একজন আলেমের বিভ্রান্ত হওয়া, ভুলের মধ্যে পতিত হওয়া, তার ভুলকে ধরে থাকা, ভুলের মধ্যে অবিচল থেকে যাওয়া, ভুল হতেই পারে, কিন্তু সেটা সংশোধন করার চেষ্টা না করা, এটা পুরো সমাজের মধ্যে, পুরো মসজিদের সকল মুসল্লিদের উপরে সেটা ছড়িয়ে যাচ্ছে। এটা অনেক বড় অন্যায়। এমনটা হচ্ছে যেটা আমরা, এর অপরাধ এত বেশি, এর কুফলটা ওই আলেমের উপর এত বেশি যা কল্পনাই করা যায় না। আসুন আমরা এরকম বিষয়ে আমরা সাবধান থাকব। তবে প্রত্যেকেই সাবধান থাকতে হবে, যার যার ভুল থেকে উঠে আসতে হবে। যার অধীনে যত মানুষ আছে সকল মানুষের পক্ষ থেকে তার একটা মূল যিনি, তার উপর একটা জবাবদিহিতা আছে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তির তার নিজের জন্য তার জবাবদিহিতা আছে। আমরা এভাবে যদি রাষ্ট্রের বিষয়ে একটা জিনিস ভাবি, যেমন ধরে নিন বর্তমান প্রেক্ষাপটে যেটা হচ্ছে, যেটা হয়ে গেল আমাদের দেশ, আমরা সকলেই দেখতে পাচ্ছি যে আমরা প্রচার মাধ্যমে যেটা আমরা বুঝতে পারছি, অনেক বড় জুলুম থেকে হয়তো আজকে বাংলাদেশের মানুষেরা কিছুটা হলে স্বস্তিতে এসেছে, যেটা আগে আমাদের কাছে যেগুলো অজানা ছিল, আজকে আমরা সেগুলো জানতে পারছি প্রচার মাধ্যমে। তো জুলুম থেকে উঠে এসে আবার জুলুমে যেন পতিত না হয়, মানে ভুলের সংশোধন, ভুল দ্বারা যদি হয়, তাহলে আবারও আমরা জুলুমের শিকার হতে পারি। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আমরা একটা দণ্ডবিধি নিয়ে আলোচনা করব, বোঝার চেষ্টা করব। কেউ কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে, ইসলামের আইন হচ্ছে কোনো ব্যক্তির আইন নয়, আমরা কখনো এককভাবে এই আইন প্রতিষ্ঠা করতে পারবো না। এটা হলো একমাত্র সরকারের আইন, সরকারের ক্ষমতা, সরকারের কাজটি করবে। তো সরকার কি করবে? যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে কিসাস তোমাদের উপর ফরজ করা হয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল এই কথা স্পষ্ট বলেছেন, এবং আল্লাহ রাব্বুল বলেছেন, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান। যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হবে,
নিহত ব্যক্তির ওলিদের জন্য, আত্মীয়দের জন্য, আপনজনদের জন্য আমি ক্ষমতা দিয়েছি, সে ওই হত্যার বিনিময়ে হত্যা করবে, তার প্রতিশোধ নেবে তার কাছ থেকে। সূরা ইসরা 33 নম্বর আয়াত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন সূরা বাকারার 178 নম্বর আয়াতে বলেছেন যে কিসাসকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। এটা হচ্ছে শাসকদের জন্য বিধানটা, বারবার বলছি। শাসকরা, গত শাসক যারা ছিলেন তারা কোরআনের আইন বাস্তবায়ন করেন নাই। আমি মাঝে মাঝেই এই মেম্বার থেকে আহ্বান করি, অবশ্যই সবসময় আহ্বান করব, চলতেই থাকবে আমাদের আহ্বান। আমরা মুসলিম, আমাদের প্রাণের দাবি হচ্ছে কোরআন অনুসারে দেশকে পরিচালনা করা হোক। এমন কোনো ব্যক্তি নেই যারা মূর্খ, নিরক্ষর, এমন কোনো ব্যক্তিকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে আমরা মুসলিম হিসেবে আমাদের দেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা আপনি চান কিনা, তিনি কি বলবেন? অবশ্যই চাইবে। এমন কোনো ব্যক্তি নাই আমাদের দেশের যত মুসলিম আছে, নামাজি হোক আর বেনামাজি হোক, সে তার আকীদা ঠিক থাক আর নষ্ট থাক, যাই হোক না কেন, এমন কোনো মানুষ নাই, যে এমন কোনো মুসলিম ভাই নেই, যে ভাই বোন নেই যে আমরা কোরআন হাদিসের আইন চাই না। তো এজন্য শাসকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, যাদের হাতে ক্ষমতা রয়েছে, অতীতে ছিল তারা করেন নাই, সেই ভুলকে সংশোধন করে আজকে অন্যরা আবার শাসন ক্ষমতা পেলেন। সেই ভুলকে ভুলের দ্বারা যদি আমরা সংশোধন করতে চাই, কোরআন অনুসারে যারা চলবে না, কোরআনের আইন যারা বাস্তবায়ন করবে না, তারা অবশ্যই তাদের অধীনস্থ জনগণের উপরে তাদের দ্বারা মাজলুম হতে হবে, এটাই নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে না, তাদের মাধ্যমে তাদের অধীনস্থরা মাজলুম হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বললেন যে অন্যায়ভাবে নিহত ব্যক্তির জন্য, অন্যায়ভাবে নিহত ব্যক্তির ওলিদের জন্য, অভিভাবকদের জন্য কিসাস নেওয়া, হত্যার বিনিময়ে প্রতিশোধ নেওয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই ফরজ বিধান, হত্যা 3 প্রকার। একটা হচ্ছে কাতলে আমাদ, ইচ্ছাকৃত হত্যা, আরেকটা হচ্ছে কাতল শিবে আমাদ, অনিচ্ছাকৃত হত্যা, আরেকটা হচ্ছে ভুলক্রমে হত্যা। ইচ্ছাকৃত হত্যা হচ্ছে যে হত্যা করার জন্যই অস্ত্র দিয়ে কাউকে আঘাত করা, গুলি করা, ছুরি দিয়ে কাউকে জবাই করা, মারা ইত্যাদি আঘাত করা, এমনভাবে আঘাত করা যে হত্যা করার উদ্দেশ্যেই আঘাত করা, এই হত্যাকে বলে কাতলে আমাদ। আর কাতলে শিবে আমাদ যেটা হচ্ছে হত্যা হবে না, হত্যা করার মতো অস্ত্র দিয়ে মারা হয়নি কিন্তু নিহত হয়ে গেছে। আরেকটা হচ্ছে ভুলক্রমে হত্যা, আমি মেরেছি একজনকে, লেগে গেছে আরেকজনকে, এটা হলো ভুলক্রমে হত্যা। আমি প্রথম প্রকারের কথা বলবো, যেটা হলো ইচ্ছাকৃত হত্যা। ইচ্ছাকৃত হত্যার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তার জন্য কিসাস নেওয়াটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। যদি কিসাস না নেয়, কোরআনের 3টে অপশন আছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টে অপশন বলেছেন। যদি কিসাস না নেয়, কখনো কিসাস যদি না নেয়, নিহত ব্যক্তির পরিবাররা হত্যার বিনিময়ে হত্যা করতে পারবে, অথবা হত্যার বিপরীতে তার জন্য 100টা উট নিহত ব্যক্তির পরিবারকে হত্যাকারী পরিবারের পক্ষ থেকে 100টা উট জরিমানা দিতে হবে, অথবা নিহত ব্যক্তির পরিবাররা হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ বলেছেন ক্ষমা করে দেওয়াটা বেশি উত্তম। তো দেখুন, যদি হত্যার বিনিময়ে হত্যা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। কিসাসের মধ্যে, হত্যার বিনিময়ে হত্যার মধ্যে হায়াত আছে, জীবন আছে। জীবন আছে বলতে কি বুঝি? আল্লাহ কোরআন বলেছেন জীবন আছে বলতে কি বুঝি? জীবন আছে বলতে একটা হত্যার বিপরীতে যদি কিসাস নেওয়া হয়, হত্যার বিপরীতে হত্যা করা হয়, তাহলে অসংখ্য হত্যাকাণ্ড পৃথিবীতে ঘটবে না। দেশে অসংখ্য হত্যাকাণ্ড না হওয়ার কারণে একটা হত্যার কিসাসের মধ্যে অসংখ্য জীবন আছে, অসংখ্য হত্যাকাণ্ড আর ঘটবে না। এজন্য হত্যার মধ্যে, কিসাসের মধ্যে জীবন আছে। আল্লাহ বলেন কিসাসের মধ্যে জীবন আছে। তাহলে দেখুন, যদি দেশে কোরআনের আইন বাস্তবায়ন না হয়, তাহলে এভাবে অসংখ্য হত্যাকাণ্ড ঘটতেই থাকবে, জনগণ মাজলুম হতেই থাকবে, এটাই স্বাভাবিক। এরপরে দ্বিতীয় অপশন, হত্যার বিপরীতে যদি হত্যা না করে, হত্যার বিপরীতে কিসাস না নিয়ে যদি নিহত ব্যক্তির পরিবার জরিমানা যদি নিতে চায়, কোরআনের আইন, কোরআন দিয়ে দেশ পরিচালনা, কোরআন শুধু
মসজিদের 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা শাসকদের জন্য, পাবলিকদের জন্য নয়। তবে আমাদের শিক্ষার বিষয়, আমরা মুসলিম হয়ে থাকলে আমাদের উচিত কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করা। সে যে কেউ হোক না কেন, যারাই ক্ষমতায় থাক না কেন, তাদেরই উচিত দেশকে কোরআন সুন্নাহর বিধানের মাধ্যমে পরিচালনা করা, যেহেতু আমরা মুসলিম। দেখুন, যদি বিনিময়ে যদি মুক্তি রক্তের মূল্য নিতে চায়, নিহত ব্যক্তির পরিবার রক্তের মূল্য নিতে চায়, তাহলে এর মূল্য হচ্ছে 100 উট। আমি এই আলোচনা দেখতে গিয়ে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলাম, গত ঈদুল আজহার কোরবানিতে গাবতলীর হাটে উট উঠেছিল। সেখানে উট বিক্রেতারা উটের দাম হাঁকেছিল 30 লক্ষ টাকা। শেষ পর্যন্ত 21 লক্ষ টাকা পর্যন্ত ওই উটের দাম উঠেছিল। 21 লক্ষ টাকা বাদ দিলাম, 20 লক্ষ টাকা যদি ধরি, একটা উটের মূল্য যদি 20 লক্ষ টাকা হয়, তাহলে 100টা উটের দাম হবে 20 কোটি টাকা। তাহলে একজন নিহত ব্যক্তির রক্তের মূল্য হতে পারে কত টাকা? 20 কোটি টাকা। এভাবে যদি এই মূল্য হয়, নিহত ব্যক্তির পরিবারকে হত্যাকারী পরিবারের থেকে পরিশোধ করতে হবে, অথবা যদি পরিশোধ অক্ষম হয়, তাহলে সরকারকেই জরিমানা দিতে হবে। এটা হলো সরকারের দায়িত্ব। কাজেই যদি কোরআন সুন্নাহর বিধান, কোরআন সুন্নাহর আইন অনুসারে দেশ পরিচালিত না হয়, তাহলে দেশের জনগণ মাজলুম হবে না জুলুম থেকে মুক্ত হবে? কোনটি? অবশ্যই মাজলুম হবে। কাজেই আমাদের কাছে স্পষ্ট যে ভুলের সংশোধন ভুলের দ্বারা যদি হয়, কোরআন সুন্নাহর বিধান অনুসারে দেশ পরিচালিত হয়নি অতীতে, আবার তাই যদি হতেই থাকে, তাহলে আমরা জুলুমে আবারও শিকার হতে পারি। হবেই হবে, এটাই স্বাভাবিক, এটাই নিশ্চিত। কাজেই যে ভুল যার দ্বারা হচ্ছে, যেমন অবস্থা থেকে হচ্ছে, তার কুফরটা তত মারাত্মক, তত ভয়ঙ্কর। একজন আলেমের ভুলের কারণে যেমন একটা মসজিদের সমস্ত মুসল্লিরা বেদাতে জড়িয়ে যাচ্ছে, শিরকে জড়িয়ে যাচ্ছে, ভ্রান্ত আকীদায় জড়িয়ে যাচ্ছে, একজন শাসকের বিভ্রান্তিতে ওই দেশের সকল জনগণ মাজলুম হচ্ছে। একটা পরিবারের কর্তা যদি তিনি বিভ্রান্ত, তিনি যদি একজন পরিবারের কর্তা যদি মুশরিক হন, মুনাফিক হন, সুদের কারবারে জড়িত থাকেন, ঘুষের কারবারে জড়িত থাকেন, অন্যায় করেন, তাহলে এর কুফরটা পুরো পরিবারের উপরে আছে কিনা? অবশ্যই আছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, যারা অন্যায় কারবারে জড়িত, যারা ভয়ঙ্কর অপরাধে জড়িত, তাদের কুফর আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কি কত বড় না অন্যায়, তাদের কুফল আমরা দেয়। আল্লাহ আলাম, যদি সত্যিকার অন্যায়কারী হয়ে থাকে, তাদের উপযুক্ত বিচার আমরা অবশ্যই চাই। আমরা দেশের জনগণ শান্তিতে থাকতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, শাসকদের আল্লাহর বেলা সুবুদ্ধি দান করুন, সকল বলে আমিন। আল্লাহ আমাদের এই মুসলিম অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম দেশে অবশ্যই কোরআন সুন্নাহর আইন আমাদের চাওয়া উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমরা দেখুন, ভুলের দ্বারা যদি আমরা সংশোধন করতে চাই, তাহলে যে অন্যায় যেমনটা হতে পারে, এর পিছনে আরও দলিল আমরা সকলে জানি। হাদিস আসছে সহিহ বুখারীর 6128 নম্বর হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেছেন, একটি হাদিস আসছে যে এক গ্রাম্য ব্যক্তি মসজিদে এসে প্রস্রাব করে দিল। এক গ্রাম্য ব্যক্তি মসজিদে এসে প্রস্রাব করে দিল। তখন মানুষেরা তার দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছিলেন অন্যান্য সাহাবীরা, এবং তাকে ধমক দেওয়ার উপক্রম। তখন সাহাবাদেরকে আল্লাহ রাসূল বললেন, চুপ করে দাও, তাকে ছেড়ে দাও, তাকে প্রস্রাব করতে দাও, মসজিদেই প্রস্রাব করতে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিষেধ করলেন। ওই গ্রাম্য ব্যক্তি, নিরক্ষর ওই ব্যক্তি মসজিদে প্রস্রাব করলেন। প্রস্রাব শেষ করার পর সাহাবাদেরকে বললেন যে আহরিকু আলা বাউলিহি জানুবান মিন মাইন, তার প্রস্রাবের উপরে এক বালতি পানি ঢেলে দাও। আর তিনি বললেন, সাহাবাদেরকে বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসারিন, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে অন্যদের উপরে সহজ করার জন্য। ওয়ালাম তুবাসু মুআসসারিন, তোমাদেরকে কঠিন করার জন্য পাঠানো হয়নি। ওয়ালাম তুবাসু মুআসসিরিন, তোমাদেরকে কঠিন করার জন্য পাঠানো হয় নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই গ্রাম্য ব্যক্তি ভুল করে মসজিদে প্রস্রাব করছেন। ওই মুহূর্তে সাহাবারা যদি তাকে নিষেধ করেন, ধমক দেন, তাহলে তার অবস্থাটা কি দাঁড়াবে? ভুলের সাথে ভুল,
প্রস্রাব তৎক্ষণাৎ তিনি বন্ধ করবেন, প্রস্রাব করা বন্ধ করেন। প্রস্রাব তার শরীরে এক নির্দিষ্ট জায়গার প্রস্রাব বহু জায়গায় পড়ে যেতে পারে, তার কাপড় চোপড় নষ্ট হবে এবং আরও অনেক রকমের অনেকগুলো ভুল হয়ে যাচ্ছে সেখানে, যে কারণে ভুলের দ্বারা যদি ভুলকে সংশোধন করতে যাই অনেক ভুল ঘটে যেতে পারে। কাজে আসুন আমরা আজকের আলোচনা থেকে যারা বুঝতে চাচ্ছি যে আমরা অবশ্যই মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, যে কাজ করবে তারই ভুল হবে, কিন্তু এই ভুলের উপরে যদি আমরা স্থির থেকে যাই, অবিচল থেকে যাই, তাহলে এটা কখনো কামনা নয়, এটা কখনোই ঠিক নয়। আমাদের উচিত আমাদের প্রত্যেকের ভুল থেকে উঠে আসা। আমরা কখনো যখনই বুঝতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়ে সৃষ্টি করেছে। আকল, আকল শব্দের অর্থ হলো রশি, উট বাঁধার রশিকে বলে আকল। এই আকল থেকে এই বিবেক, এই আরবি শব্দটি নেওয়া হয়েছে। বিবেককে এর আরবি শব্দ হলো আকল, যার অর্থ হলো রশি, আর এই রশিটা উট বাঁধার রশিকে বলা হয়। যার মধ্যে আকল আছে, বিবেক আছে, সে তাকে অন্যায় কাজ থেকে তার এই আকল বিরত রাখবে। উটকে যেমন পালিয়ে যাওয়া থেকে রশি বাধা দেয়, উট কখনো মুনিবের সাধারণত মালিকের আনুগত্য সাধারণত করে না, কম করে। উট সাধারণত মুনিবের আনুগত্য খুব কম করে, এই জন্য হাদিসে যে কথাটা স্পষ্ট আসছে, উটের ব্যাপারে অনেক কথা আসছে। কাজে বোঝা যায় যে উটকে ছেড়ে দিলে তার মালিকের থেকে পালিয়ে যাবে। কখনো উট তার মুনিবকে মালিকের ঘরে ফিরে আসার বৈশিষ্ট্য কম, তো ওই জন্য উটকে বেঁধে রাখার রশিকে আকল বলা হয়। কাজে যে মানুষের মধ্যে আকল আছে, বিবেক আছে, এই বিবেক এটা তার জন্য একটা রশি। এই রশি যাকে অন্যায় কাছ থেকে বিরত রাখবে, যাকে অন্যায় কাছ থেকে বিরত রাখবে, বুঝতে হবে তার মধ্যে আকল আছে, এই রশি আছে। আর যার মধ্যে এই আকল নাই, বিবেক নাই, সে মুক্ত, সে অন্যায় কাজে চলে যেতে পারে। কাজেই যে বিবেকহীন, যে আকলহীন, বেআকল, তাদের জন্য সম্ভব একটা ভুলে বারবার পতিত হওয়া। আমরা একটু আগে হাদিস শুনলাম, মুমিনের জন্য কখনো সম্ভব নয়, মুমিন কখনো একই গর্তে দুবার পা দেয় না। যেখানে সে বুঝতে পারে যে এই ভুল একবার হয়ে গেল, আবার সে ভুলে সে পতিত হয়, এটা মুমিনের জন্য কখনো শোভা পায় না। আসুন আমরা যতটুকু আজকে আলোচনা থেকে শুনলাম, আল্লাহ আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা তৌফিক দান করুন, সকলে আমিন। আমরা ভুল সংশোধন নিয়ে, এই ভুলের উপর আরও আলোচনা আছে। ভুল সংশোধনে আমরা আসলে যা শুনি, বুঝি, সবই বুঝি, কিন্তু আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি না। কি কারণে পারি না আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। আমরা একটু আগে আমাদের দেশের ইসলামী আইন শাসন নিয়ে কথা বলছিলাম। ইসলামী আইন আমরা সকলেই চাই, অথচ পারি না। কেন যে পারি না, কী কারণে পারি আল্লাহ আলাম। অনেকেই যারা আইন চাই, আমাদের দেশে ইসলামী আইন চাই, তারা এরকম পর্যায় পর্যন্ত গিয়েছিলেন, তারপরেও আমি জানি না, আমার জানার অক্ষমতা অসম্পূর্ণতা থাকতে পারে, যে সংসদ ভবনে ইসলামী আইন বাস্তবায়নের কোনো বিল উত্থাপন তাদের মাধ্যমে হয়েছে, আমি জানি না, আমার জানা অসম্পূর্ণ থাকতে পারে। তো ওই পর্যন্ত যাওয়ার পরেও আমরা অনেকেই ইসলামী আইন বাস্তবায়নের ব্যাপারে কোনো 10টার মধ্যে একটা আইন বাস্তবায়নের জন্য বিল উত্থাপন করি, 2টা করি, 3টা করি, কেন যেন পারিনি। আমরা না ব্যক্তি জীবনে পারি, না আমাদের পরিবারের জীবনে, না আমাদের রাষ্ট্রীয় জীবনে, কোথাও আমরা কেন যেন পারি না। যদিও মুখে বলি, আল্লাহ রাব্বুল আমাদেরকে আমাদের ভুল থেকে উঠে আসার জন্য কার্যকরী পদক্ষেপ যেন আমরা নিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে আমিন আমিন রহমতুল্লাহ। نحمد رسول الكريم أما بعد أعوذ بالله بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألفنا قلوبهم واصل ذات بينهم وانصرهم على عدوك عدوهم اللهم انعل الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك اللهم خالف عن كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين آمين আমাদের কাছে একটি দোয়ার দরখাস্ত এসেছে।
সাবেক পুরাতন মুন্সিপাড়া ফকিরা ডেকোরেশন পার্শ্বে নজরুল সাব্বিরের বড় ভাই হাজী ওমর আলী এর স্ত্রী আজ সকাল 7 ঘটিকায় শাপলা ভবনের সামনে নতুন বাবুপাড়ায় ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য রুহে মাগফিরাত করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন, তাকে জান্নাতবাসী করুন এবং তার জানাজায় যারা অংশগ্রহণ করার ইচ্ছা হাতিখানা কবরস্থানে দাফন করা হবে তাকে, সেখানে জানাজা কোথাও আসেন যাও আর কি, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা ইতিমধ্যে অনেকেই বিদায় নিয়ে চলে গেছেন সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাদেরকে সকলকে জান্নাতবাসী করুন বলে আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা অনেকে বিপদগ্রস্ত আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের দেশকে ইসলামী দেশে পরিণত করুন। হে আল্লাহ আমাদের দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের শাসকদের মননসাতা তৈরি করে দিন। ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আমাদের ওই পরিবেশ আমরা যেতে পারি সেই তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের চারপাশে ভারত, সেই ভারত আমি গত শুক্রবারে হিন্দুদের বিষয়ে অনেক গুরুত্ব দিয়ে আলোচনা করেছি। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে প্রচার মাধ্যমগুলোতে জানতেছি ভারত কত বিষোদাগার করছে বাংলাদেশের বিরুদ্ধে। আমরা কাফের মুশরিকদের আমাদের বিরুদ্ধে এই মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে যারা বিষোদাগার করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ষড়যন্ত্রকে নস্যাৎ করুন। ইয়া রাব্বুল আলামিন আমি গতকালকে পত্রিকায় ভারতের কোনো এক প্রদেশের একজনের লেখা পড়লাম, আমি সঠিক তার নাম মনে নেই, কোন এক প্রদেশ থেকে সেই প্রদেশের শাসকদের পক্ষ থেকে একজন মোদিকে চিঠি লিখেছেন যে বাংলাদেশে যদি বাস্তবে হিন্দুদের উপরে নির্যাতন চালায় তাহলে সামরিক পদক্ষেপ নেওয়া হোক, এরকম সে চিঠি লিখেছে মোদির কাছে। আমরা এটা একটা আমাদের সবচেয়ে বড় একটা ভয়ঙ্কর বিষয় যে যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুজ্ঞান দান করুন, তাদের ষড়যন্ত্র থেকে তারা যেন ফিরে আসে। এই মুসলিম প্রধান দেশ আমাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই আমরা অনেক বুঝতে পারছি। কাজেই আমি যেটা মনে করি আমাদের দেশে একজন হিন্দু নিহত হওয়া হাজারো মুসলিম নিহত হওয়ার চেয়ে বেশি ভয়ঙ্কর ভারতের কারণে, আমাদের পাশে ভারতের কারণে। কাজেই আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে। আমরা কখনো হিন্দুদের উপরে জুলুম করি না। আমি গত জুমায় যে কথাটি স্পষ্ট আপনার কাছে বলছি, আমরা কখনো আমাদের যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব কলহ এটাতে আমরা কখনো বিশ্বাসী নই। আমাদের আশেপাশে হিন্দুরা অবশ্যই নিরাপদে আছে। কোথায় কোথায় এগুলো ঘটে আল্লাহ আলাম, এবং কারা ঘটাচ্ছে সেটা আমাদের কাছে স্পষ্ট। আল্লাহ আমাদের দেশকে ষড়যন্ত্র থেকে মুক্ত রাখুন। আমাদেরকে নিরাপদে মুসলিম হিসেবে আমাদেরকে শান্তিতে বসবাসে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। রাহমাকুমুল্লাহ। ইন্নাল আমরুকা বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'allaকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আউলা ওয়া যাল্লাতুহু আকবার।